প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর 13 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তো তোমাদের অনুশীলনে দিয়েছে 1 নম্বরের কখন ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে? খ, ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? গ, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ঘ, সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ও ভারতীয় সংবিধানটি কবে গৃহীত হয়েছিল? তো প্রথমে আমরা 1 নম্বরের এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখব সেটা দেখে নেব। ক, কখন ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে? উত্তর, 1947 সালের 15ই আগস্ট ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। খ, ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? উত্তর লিখব, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য আছে। তারপর গ, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? উত্তর, সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঘ, সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর, সংবিধান খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানটি কবে গৃহীত হয়েছিল? উত্তর, ভারতীয় সংবিধানটি 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি তারিখে গৃহীত হয়েছিল। তারপর 2 নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, আমরা 1950 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 26শে জানুয়ারি দেশ হিসাবে পালন করি। খালি জায়গাতে লিখতে হবে খ, দেশ সংবিধানটি একটি দীর্ঘতম সংবিধান। গ, ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ গণরাজ্য। গ, প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব দেশ আছে। ও দেশ খ্রিস্টাব্দের দেশ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো দেশ মানে এই খালি জায়গাতে আমরা উপযুক্ত শব্দ বসিয়ে এগুলো পূর্ণ করতে হবে। তো এগুলো আমরা এভাবে পূর্ণ করব। ক, আমরা 1950 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর, এখানে লিখবে তোমরা 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস হিসাবে পালন করি। তো আমরা এই খালি জায়গাতে লিখব গণতন্ত্র দিবস। খ, ভারতের সংবিধানটি একটি দীর্ঘতম সংবিধান। খালি জায়গাতে লিখব ভারতের। গ, ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক গণরাজ্য। এই খালি জায়গাতে আমরা লিখব গণতান্ত্রিক। ঘ, প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব দেশ, এই দেশ খালি জায়গাতে আমরা লিখব সংবিধান আছে। তারপর 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো এই খালি জায়গাতে আমরা লিখব 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তারপর 3 নম্বর, মৌলিক অধিকার বলতে কি বুঝো এবং সেগুলো কি কি? এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, মৌলিক অধিকার বলতে কি বুঝো এবং সেগুলো কি কি? উত্তর লিখব, ভারতের সংবিধান দ্বারা নাগরিকদের জন্য কিছু বিশেষ অধিকার নির্ধারণ করা হয়েছে। এই অধিকার সমূহকে মৌলিক অধিকার বলে। সেগুলো হলো 1 নম্বর, সংবিধান প্রতিকারের অধিকার। 2 নম্বর, স্বাধীনতার অধিকার। 3 নম্বর, সমতার অধিকার। 4 নম্বর, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। 5 নম্বর, শোষণের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। 6 নম্বর, ধর্মীয় অধিকার। তো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। তারপর
4 নম্বর পোস্টার তৈরি করো। ক আমরা সবাই ভারতীয়, খ অসম আমাদের জন্মভূমি। এই দুইটা দিয়ে তোমরা পোস্টার তৈরি করবে লিখে। তারপর দিয়েছে 5 নম্বরে সংক্ষিপ্ত টিকা লেখো। ক স্বাধীনতা আন্দোলন, খ ভারতের সংবিধান, গ মৌলিক অধিকার, গ মৌলিক কর্তব্য। তো এই 4টা বিষয়ের উপরে আমরা এভাবে সংক্ষিপ্ত টিকা লিখতে পারি। ক স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশরা ভারতের শাসনে অধিষ্ঠিত হওয়ার পর ভারতীয়রা তাদের কার্যকলাপ সহজভাবে মেনে নিতে পারেনি, কারণ ভারতীয়রা ব্রিটিশদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এর ফলস্বরূপ ভারতীয়রা অসন্তুষ্ট হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন সাব্যস্ত করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহগুলোই ছিল স্বাধীনতা আন্দোলন। এভাবে সংক্ষিপ্ত আমরা স্বাধীনতা আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লিখব। তারপর খ ভারতের সংবিধান। প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব সংবিধান থাকে। আমাদের ভারতবর্ষেরও একটি নিজস্ব সংবিধান আছে। ভারতের সংবিধানটি পৃথিবীর দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধান। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধানটি গৃহীত হয়। এই সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য। তো সংবিধানের উপর এতটুকুই সংক্ষিপ্ত টিকা লিখলে হয়ে যাবে। তারপর গ মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান দ্বারা নাগরিকদের জন্য কিছু বিশেষ অধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলোকে মৌলিক অধিকার বলে। সংবিধান নাগরিকদের জন্য এ ধরনের 6 প্রকার মৌলিক অধিকার প্রদান করেছে। তো এটার উপর আমরা এতটুকু লিখব। তারপর মৌলিক কর্তব্য। দেশের কল্যাণের জন্য জনসাধারণ শুধু মৌলিক অধিকারসমূহ ভোগ করলেই হবে না, তার বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে। দেশের প্রতি নাগরিকদের করণীয় কর্তব্যসমূহকে মৌলিক কর্তব্য বলে। ভারতীয় নাগরিকদের জন্য এরকম 11টি মৌলিক কর্তব্য আছে। তো এই বিষয়গুলোর উপর আমরা এভাবে সংক্ষিপ্ত টিকা লিখব। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।